নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে মাসিদের বাড়ি তৃতীয় দিন আমি তাকে বললাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা, গরমের কারণে তো দিনের বেলায় ঘুরতে যেতে পারি না। সে বলল হ্যাঁ আমি একটা জায়গায় যাচ্ছি ভাইয়ের সাথে, এসে তোমাকে নিয়ে বের হবো। তারপরে সে আস্তে আস্তে 8:30 বেজে গেল। আমার রেডি হয়ে বেরোতে বেরোতে হচ্ছে 8টা 8:30 একটু বেশি বেজে গেল। তারপরে সে বলল কোথায় যাবা? আমি বললাম নিউ মার্কেট যাবো একটু। আমি শুনেছি নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, ওখানে অনেক সুন্দর সুন্দর দোকানপাট আছে, ওখানে একটু যাব। তারপরে এসে দেখি মানে আস্তে আস্তে 9টা বেজে গেছে। এসে দেখি যে সবই ফাঁকা, কিছুই নেই। আসলে এত রাত্রে তো আর কিছু থাকে না, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন চারিপাশে সব ফাঁকা। আমার খুবই খারাপ লাগছিল যে আমি যে জন্য এলাম সে তো কিছুই হলো না। যাই হোক কী আর করা, তারপরেও একটু ঘুরে ঘুরে দেখলাম। এই যে এই মার্কেটের ভিতরে একটু গেলাম। দেখুন আমি তো আসলে এই দোকানগুলোয় ঢুকতে চাইনি। আমি রাস্তার সাইডে তারপরে অনেক কিছু আসলে দেখেছিলাম, সেই হিসেবে আমি গিয়েছিলাম। এই যে তারপরেও অনেক ভালো লাগলো দেখে। দেখুন অনেক এখানে মার্কেট আছে, কিন্তু যে আমি ভিডিওতে যেমন দেখেছিলাম বা শুনেছিলাম তেমন না। সবথেকে একটু খুশি হলাম এই ফুলের দোকানটা দেখে। কিন্তু যে এই ফুলের এইগুলো আর কি, ফুল মানে প্লাস্টিকের ফুল, আসলে ফুলদানি এইসব দেখে ভালো লাগলো। কিন্তু যে এখানে প্রচুর পরিমাণে দাম, আমি দাম শুনে তো অবাক যে সিম্পল এইগুলো জিনিসের এত দাম। যাই হোক একটা কিনতে চেয়েছিলাম, কিন্তু যে এদের দাম শুনে আমার হয়ে গেছে। তারপরে চলে আসলাম, এর থেকে আমাদের নড়াইলে দাম কম আছে। তারপরে কি করব, বেরিয়ে পড়লাম আমরা দুজনে। এসে তারপরে এই যে ভাবলাম একটু ফুচকাই খেয়ে যায়, আর কিছু হোক আর না হোক। তারপরে এই যে ফুচকা নিলাম, তারপরে এই যে টক দিচ্ছি ফুচকায় দিয়ে তারপরে খেলাম। কিন্তু যে ফুচকাটা খেতে তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি আর কি লেগেছে খেতে। কী আর করবো বলেন, আসলে যা দেখা যায় সেরকম হয় না সব জিনিস। ওই যে অনলাইন থেকে যখন জামা কেনা হয় আর কি, আমরা কিনি, ভিডিওতে দেখা যায় কত সুন্দর, কিন্তু যে আসলে সামনে আসলে রিয়েল অত ভালো হয় না। তারপরে কী করবো, আমরা 7 নাম্বার গেটে চলে গেলাম। যে এই যে এখন যাচ্ছি, চলে আসছি আমরা। এখানে অনেক গরম তো, এই কারণে এখানে আসলে মনটা একটু ঠান্ডা হয়ে যায়, নদীর হাওয়ায় বসলে খুব ভালো লাগে। তারপরে আমরা কি করব, হচ্ছে একটা ভেলপুরির দোকানের ওখানে বসলাম, একটা ভেলপুরি অর্ডার করলাম, করে ওখানে বসে হাওয়া খাচ্ছিলাম দুজনে। আর ভেলপুরিটা রেডি করলো ভাই, তারপরে আমাদের দিল। ততক্ষণ আমরা অনেক গল্প করছিলাম দুজনে। আর আসলে দৃশ্যটা অনেকই সুন্দর লাগছিল দেখতে, আর অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল দেখুন। কিন্তু আপনারা সে ভিডিওতে তেমনভাবে বুঝতে পারবেন না, কারণ অন্ধকার ছিল তো, কী আর করা বলেন। দিনের বেলায় গেলে আপনাদের সুন্দর মতন দেখাতে পারতাম। তারপরে এই যে ভেলপুরি রেডি। এখন দেখুন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, সে নিজে নিজেই খেয়েই যাচ্ছে, আমার কথা তার মনেই নেই। আর খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে শয়তানি করে, দেখেছেন? তারপরে একটা জল খেলাম খাওয়া শেষ করে। আমি বললাম ঠান্ডা জল তুমিই আগে সব শেষ করে দিলে আমার জন্য ওটুকু রেখে। তারপরে চলে আসলাম এখান থেকে, ভাইকে ফোন করলাম, ভাইও এখানে চলে আসলো দৌলতপুরে। আসার পরে একটা ভেলপুরি আর হচ্ছে চটপটি নিলাম, সেটা আমরা সব 3 জনে মিলে খেলাম। খেয়ে তারপরে হচ্ছে বাড়িতে চলে যাব এখনই। আমি আবার তাকে একটু খাইয়ে দিলাম। তারপরে আমরা ভাইকে ফোন করলাম, মানে আমার মাসির ছেলেকে ফোন করে ওখান থেকে চলে আসলাম। তারপরে ভাই হচ্ছে ওখানে ছিল এই চটপটির দোকানের ওখানে। তারপরে এখানে এসে আমরা একটা ভেলপুরি আর 3টা চটপটি অর্ডার করলাম। তারপরে 3 জনে মিলে এটা হচ্ছে খেলাম। এবার আমি তাকে বললাম যে দেখি আমি তোমাকে একটু খাইয়ে দিই, তাকে একটু খাইয়ে দিলাম। সে আমাকে না খাইয়ে দিয়ে উল্টে সে আমার প্লেটের থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দিচ্ছে। তারপরে কি ডস খাওয়ালো এই বলুন, আমাকে কি বোকা বানালো। তারপরে হচ্ছে আমাকে একটু খাইয়ে দিল। তারপরের দিন হচ্ছে আমরা
বাড়িতে চলে আসার জন্য রওনা দিলাম, কিন্তু আমার মন একটুও চাচ্ছিল না যে চলে আসতে, কিন্তু কিছু করার নেই, চলে আসতেই হলো। সে আমাকে রেখে এলো না। আমি বলেছিলাম মার সাথে চলে আসবো, কিন্তু সে রাখলো না। যাই হোক, সাথে নিয়ে চলে আসলো। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।